নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মিথুন রাশির 2025 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2025 সালে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সালে নানান ভালো মন্দ পরিস্থিতি অভিজ্ঞতা করতে পারবেন। নতুন বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি, ব্যবসা, প্রেম ও দাম্পত্য জীবনে কেমন প্রভাব ফেলবে? গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সালে চাকরি ও ব্যবসায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। মাঝে মধ্যে কিছুটা বিলম্ব হলেও অবশেষে সফল হবেন। অন্যদিকে আর্থিক পরিস্থিতি মনের মতো হবে না। পরিশ্রম সত্ত্বেও উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ায় হতাশ হবেন। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এই বছরটি মোটের উপর ভালো বলা চলে। পুরনো অসুস্থতা সমস্যা সৃষ্টি করতে পারে, তাই স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। 2025 সালে গ্রহ নক্ষত্রের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে? 2025 সালে মিথুন রাশির ব্যবসায়ীরা মোটের উপর ভালো পরিণাম পাবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিদেশি ব্যবসা বা জন্মস্থান থেকে যারা দূরে ব্যবসা করেন তারা ভালো পরিণাম পাবেন। অন্যদিকে মে মাসের মাঝামাঝি সময়ে সমস্ত ধরনের ব্যবসায়ীরা ভালো পরিণাম পাবেন। ভালো পরিকল্পনা তৈরি করে কাজ করলে সুফল পাবেন। বুধের প্রভাব ভালো পড়বে এই রাশির ব্যবসায়ীদের ওপর। মার্চ মাসের পর শনির কারণে অধিক পরিশ্রম করতে হবে এবং এর ফলাফলও পাবেন। কোনো কাজে বিলম্ব হলেও সাফল্যের পথে কোনো বাধা আসবে না। মিথুন রাশির চাকরিজীবীরাও মিশ্র পরিণাম পাবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতি চাকরিস্থানে নজর রাখবে, তাই কর্মক্ষেত্রে কোনো বড়সড় সমস্যা উৎপন্ন হবে না। মে মাসের মাঝামাঝি সময়ের পর ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। চাকরি পরিবর্তনের জন্য এই সময়টি ভালো। মার্চ মাসে শনি আপনার রাশির কর্মস্থানে গোচর করবে, যে কারণে অধিক পরিশ্রম করতে হবে। মার্চের পর চাকরি পরিবর্তন করলে সিনিয়র ও আধিকারিকদের রুক্ষ স্বভাব দেখতে পাবেন। তারা নিয়ম নীতির প্রতি প্রয়োজন অতিরিক্ত কঠোর হতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে 2025 সালে আর্থিক জীবনে মিশ্র ফলাফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর্থিক ক্ষেত্রে বড়সড় কোনো সমস্যা না থাকলেও কিছু কিছু কারণে অসন্তুষ্ট হবেন এই রাশির জাতক জাতিকারা। পরিশ্রম অনুযায়ী অর্থ লাভ না হওয়ায় মনক্ষুণ্ণ হবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বাদশস্থানে উপস্থিত বৃহস্পতি ব্যয় বৃদ্ধি করতে পারে। মে মাসের মাঝের দিক থেকে বৃহস্পতির গোচর অপেক্ষাকৃত ভালো থাকবে। ধীর গতিতে ব্যয় নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সাল তুলনামূলকভাবে ঠিকঠাক থাকবে। বছরের প্রথম থেকে বৃহস্পতি দুর্বল পরিস্থিতিতে থাকায় মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেট ও জননাঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সমস্যা থাকলে অতিরিক্ত সতর্ক হতে হবে, তা না হলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে মে মাসের পর এই ধরনের সমস্যা ক্রমশ কমতে শুরু করবে। অন্যদিকে আগের থেকে বুকে কোনো সমস্যা থাকলে তা মার্চ মাসের পর কিছুটা হলেও বাড়তে পারে। এবছর নতুন কোনো স্বাস্থ্য সমস্যা উৎপন্ন না হলেও পুরনো সমস্যা কষ্ট বাড়াতে পারে। জ্যোতিষ গণনা অনুসারে বছরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশস্থানে থাকবে। বিদেশে বা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করছেন যে সকল ছাত্রছাত্রীরা, তাদের জন্য সময় ভালো। তবে এই রাশির অন্য ছাত্রছাত্রীদের তুলনামূলকভাবে অধিক পরিশ্রম করতে হবে। আবার মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির গোচর বিশেষ ভালো হবে না। বয়স্ক এবং শিক্ষকদের সম্মান জানান যারা, তাদের বৃহস্পতি ভালো পরিণাম দেবেন। পড়াশোনায় মনোযোগী হলে সুফল পাবেন। পড়াশোনায় সতর্ক ও সচেতন থেকে 2025 সালে ভালো ফলাফল করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। গ্রহ নক্ষত্রের প্রভাবে প্রেম জীবনের ক্ষেত্রে নতুন বছরে ভালো পরিণাম পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। প্রেম সম্পর্কের জন্য সময় অনুকূল। বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি সময়ের পর প্রেম সম্পর্কে উন্নতি হবে।
কিন্তু বছরের শুরু থেকে মে পর্যন্ত প্রেম জীবন ঠিকঠাক থাকবে, প্রেম জীবনে ইচ্ছা পূরণ হবে। অন্যদিকে বিবাহে ইচ্ছুক জাতক জাতিকাদের এই বছর ভালো। মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতির প্রভাবে বিবাহের ভালো যোগ তৈরি হবে। যোগ্য ও বুদ্ধিমান জীবনসঙ্গী পাবেন এই রাশির জাতক জাতিকারা। আবার দাম্পত্য সম্পর্কে আবদ্ধ জাতক জাতিকাদের এই সময় সতর্ক থাকতে হবে। শনির কারণে মার্চের পর ছোটখাটো কোনো বিবাদ বড় আকার ধারণ করতে পারে, তবে মে মাসের পর সমস্যা দূর হবে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে জমিবাড়ির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছরটি নানান কঠিন পরিস্থিতিতে পরিপূর্ণ থাকবে। জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মোকাবিলা কঠিনতর হয়ে উঠবে। এই বছর কোনো জমি কেনার আগে সে বিষয়ে ভালো করে যাচাই করে নিন। বিবাদগ্রস্ত কোনো জমি কিনবেন না। নতুন বাড়ি তৈরি করার জন্য 2025 সাল ভালো নয়, তবে পুরনো বাড়ি মেরামতের কাজ করতে পারেন। নতুন গাড়ি কেনার জন্য এই বছর প্রতিকূল। মনে রাখবেন, রাশি 1 হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই রাশি 1 হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, 2025 সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।